নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। গীতার বিষয়বস্তুর সারমর্ম। এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন। অনিত্য জড়জগৎ এবং চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে উপদেশ প্রদান করতে শুরু করেন। দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া পিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মলম ইদম বিষমে সমুপস্থিতম আর্যয়ুষ্টম অস্বর্গ্যম অকীর্তিকরম অর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। ক্লৈবম মাস্মগম পার্থ ন এতত্ত্বই উপপদ্যতে শূদ্রম হৃদয় দৈর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরম তপ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কথম ভীষ্মম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুভি প্রতিযোৎস্যামি পূজার্হা অরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুন হত্বা হি মহানুভবান শ্রেয় ভক্তুম ভক্ষম অপিহ লোকে পার্থ কামনাস্তু গুরুন হি এব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তমাখা হবে। নচৈতদ্বিদ্ম কতরত্ন গরীয় যদ্বা জয়েম যদি বা ন জয়েয়ু জানেব হত্বা ন জিজীবিষামস এ অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্য দোষ পহত স্বভাব পিচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয় সন্নিশ্চিতম ব্রূহি তন্মে স্বস্তে অহম সাধিমাম তাম প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায়
আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। ন হি প্রপশ্যামি মমাপনুদ্যাত শোকম উৎসনমেন্দ্রিয়ানাম অবাপ্য ভূমৌ স্বপত্নম ঋদ্ধম রাজ্যম সুরনামপি চাধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ এবং উক্তা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপ অয়ৎসইতি গোবিন্দম উক্তা তুঞ্চিম বহুবহ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে মৌন হলেন। তম উবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিসিদন্তম ইদম বচঃ। হে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথাগুলি বললেন। অশোচ্যান অনুশোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভারতে গতাসুন গতাসুনশ্চ ন অনুশোচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করে না। ত্বেবাহম জাতুনাসম ত্বাম নেমে জনাধিপা ন চৈ এব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহে অন্তরপ্রাপ্তির ধীরস্ত তত্র ন মুহ্যতি। দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপাইন অনিত্যা তান তিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমানুগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। যম হি ন ব্যথয়ন্তিয়তে পুরুষম পুরুষর্ষভ সমদুঃখ সুখং ধীরম স অমৃতত্বায় কল্পতে। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হয় না, তিনিই প্রকৃত মুক্তি লাভের অধিকারী। না শত বিদ্যতে ভাব না শত বিদ্যতে শত উভয়োর অপি দৃষ্ট অন্তস্ত্বানয় তত্ত্বদর্শিভি। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তু তদ্বিধি এন সর্বম ইদম ততম নাশম বয়স্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে
কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্য সুক্ত শরীরিণ নাশিনো প্রময়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। জয়েনম ব্যক্তি হন্তারম যশ্চৈনম মন্যতে হতম উভয় তৌ ন বিজানীত ন্যায়ম হন্তি ন হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারো দ্বারা নিহতও হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন্যায়ম ভূত্বা ভবিতা বা ন ভুব অজো নিত্য শাশ্বত অহম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বৃদ্ধি হয় না। যিনি জন্মারহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদা বিনাশিনম নিত্যম ইয়েনম অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কম ঘত্যতি হন্তি কম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? বশংসি জীর্ণাহি যথা বিহায় আনি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নয়নি সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক ন চৈয়েনম ক্লেদয়ন্ত্যপ ন শেষয়তি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এব চ নিত্য সর্বগতস্থানুর অচলোয় অয়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ এবম বিদিত্বা এনম অনুশোচিতম অর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অথ চয়েনম নিত্যজাতম নিত্যম বা মান্যসে মৃতম তথাপি তম মহাবাহো নয়নম সচিতুম অর্হসি। হে মহাবাহো, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। জাতস্য হি ধ্রুব মিতিয়োর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে না ত্বম শোচিতুম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব
অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্ত্যাদিনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য তোমার শোক করার কি কারণ? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এনম আশ্চর্যবৎ বদতি তথা চ এব অন্য আশ্চর্যবৎ চ এনম অন্য শৃণোতি তদ্বা অপি এনম বেদন চ এব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। দেহি নিত্যম অবুদ্ধ অয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তম শোচিতুম অর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। সধর্মম অপি চ অব্যক্ষ্য ন বিকম্পিতুম অর্হসি ধর্মাৎ হি যুদ্ধাৎ শ্রেয়োন্নত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছু নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। যদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখীনঃ ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম ঈদৃশম। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। অথ চেত্তম ইমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বর্গীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকীর্তিম চ অপি ভূতানি কথিষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকীর্তি মারণাৎ তিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান তোমার মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। ভয়াৎ রণাৎ উপরতন মমস্যন্তে তম মহারথা শেষ্যাম চ তম বহুমত ভূত্বা ইয়াস্যসি লাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। অবাচ্য বাদাংশ্চ বহুং বদিষ্যন্তি তবাহিতা ইন্দন্ত্য তব সামর্থ্যম ততো দুঃখতরম নু কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষ্যসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় ধ্যায় কৃত নিশ্চয়। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব
যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমকৃত্বা লাভালাভ জয় জয় তত যুদ্ধায় যুজ্যস্য ন এনম পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভোগী হতে হবে না। এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তিমাম শৃণু বুদ্ধাযুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগে সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। নেহাভিক্রমণা সোহস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম আপ্যস্য ধর্মস্য ত্রায়ত মহতো ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন বহুশাখা হ্যন্তশ্চ ধয় অবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ইয়াম ইমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত্য বিপশ্চিত বেদবাদরত পার্থ ন এন্নত অস্তি ইতি বাদিনঃ কামাত্মান সর্গপরা জন্ম কর্ম ফলম প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম পতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম অপরিহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিত্যৈগুণ্য ভব অর্জুন দণ্ড নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ইয়াবানর্থ উদপানে সর্বত সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুর আতে সঙ্গহস্ত কর্মণি
স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্তম যোগ উচ্যতে। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। দূরে ন হ্যবরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অন্নিচ্ছ কৃপণা ফলহে তব। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগঃ কর্মসু কৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ জন্ম বন্ধন বিনোর্মুক্তা পদম গচ্ছম তনাময়ন। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। যদা তে মোহ কলিলম ধীর্ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য সুতস্য চ। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর আরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। শ্রুতি বিপ্রতিস্পন্নাতে তদা স্থাস্যতি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস তদা যোগম অবাপ্স্যসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। অর্জুন উবাচ স্থিতঃ প্রজ্ঞস্য কভাষা সমাধিস্তস্য কেশব ধী কিম প্রভাসেত মাসীত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট প্রজ্ঞস্তদোচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে স উদ্বিগ্নমনা সুখে তু বিগত স্পৃহ ইতরাগ ভয় ক্রোধ ধীমনুরিচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও
যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। ইয় সর্বত্রানভিস্নেহস্ত তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নদ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। যদা সংহরতি চায়ম অঙ্গানি ইব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রস অপিয়স্য পরম দৃষ্ট্বা নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হন। যত তো হিয়পি কন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রভসম মনঃ। হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্ত অসীত মহৎপর হি যৎস্যে ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উপমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যাত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সংজ্ঞাত সঞ্জয়াতে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে। ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। রাগদেশ বিমুক্তাস্তু বিষয়ানি ইন্দ্রিয়ানিশ্চরণ আত্মবৈসর্বিধেয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়। তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখনাম নিরস্য উপজায়তে প্রসন্নচেতস্য হিয়াসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তার জড়জগতের ত্রিপাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়ে যায়। ন অস্তি বুদ্ধির্যুক্তস্য আয়ুক্তস্য ভাবনা চা ভাবয়ত শান্তিরসন্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়
এবং তার পারিপার্শ্বিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়ানাম হি চরতাম যন্মনো বিধিয়তে তৎ অস্য হরতি প্রজ্ঞাম তৃণাবম ইবম ভসি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাৎ ইয়স্য মহাবাহো গৃহহিতানি সর্বশ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। ইয়ানি সা সর্বভূতানাং তস্যাম জাগর্তি সংযমি यस्याम জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতু মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ, স্থিতপক্ষ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করতে পারেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। অপূর্যামানম অচল প্রতিষ্ঠিতম সমুদ্রমাপ প্রবিশ্যন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশ্যন্তি সর্বে স শান্তিম আপনোতি ন কামকামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাতে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মমো নিরহংকার স শান্তি অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেছেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনম প্রাপ্য বিমুচ্যতি স্থিত্বা স্যাম অন্তকালেऽপি ব্রহ্ম নির্মাণম মৃচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন।